من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরাতুল আ'লা। এই সূরার নাম হচ্ছে সূরা আল আ'লা। নামকরণের কারণ হচ্ছে এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ হচ্ছে আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে এই সূরাতুল আ'লা। এই সূরা হচ্ছে মক্কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে হিজরতের পূর্বে, এবং হিজরতের পরে সাহাবারা বর্ণনা করেছেন যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আমাদেরকে শিখিয়েছেন যখন হিজরত করে আসলেন। এই হাদিসটি উল্লেখ করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে রয়েছে। আউয়ালু মান কাদিমা আলাইনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর ওয়া ইবনে উম্মে মাকতুম। মদিনায় বেশ কিছু আনসারী মুসলমান হয়ে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আসার আগে। মক্কা গিয়ে তারা দেখা সাক্ষাৎ করে হজের মৌসুমে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে এই সম্পর্কে দুইটি বায়াত শপথের ঘটনা আছে, তার বায়াতে আকাবা বলা হয়। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুই সাহাবীকে প্রেরণ করেছিলেন। প্রথম মুসআব বিন উমাইর এবং ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষ ছিলেন। আমাদেরকে এই দুইজনে কোরআন শিক্ষা দিতেন। আম্মার, তারপরে দ্বিতীয় পর্বে হিজরত করে আসলেন আম্মার বিন ইয়াসির, বেলাল বিন রাবাহ, সাদ। ওমর বিন খাত্তাব ফি 20, তারপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন তৃতীয় পর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন চতুর্থ পর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে মদিনাবাসী যত খুশি হয়েছিলেন আর কোন ঘটনায় এত খুশি হননি তারা। আমার রাআইতু আহলাল মদিনা ফারিহু বিশাইইন ফারহাহুম বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হিজরতে যত বেশি খুশি হয়েছে, আনন্দিত হয়েছিলেন মদিনার আনসারীরা, মদিনার মুসলিমরা, পুরুষরা, নারীরা, শিশুরা, এত বেশি খুশি আর কোনো কিছুতে তারা হননি। হাত্তা রাআইতুল ওয়ালাইদ ওয়াস সিবিয়ান ইয়াকুলুন, এমনকি ছোট ছোট শিশুরা, বাচ্চারা, তারা বেশ কিছু কবিতা আবৃত্তি করত এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলে হাযা রাসূলুল্লাহ কাদ জাআ, দূর থেকে দেখে এই আল্লাহ রাসূল চলে এসেছেন। দেখেছেন আপনারা যখন বিদেশ থেকে বাড়ি যাবেন, গ্রামের মাথাতে হয়তো আপনার কোন আত্মীয়, ভাই, কাকাতো ভাই বা আপনার ছেলে যদি দেখে নেয়, দেখেছি এরকম দৃশ্য, দেখে নেয়, ও আপনার সাথে দেখা করার আগে দৌড় দিয়ে বাড়িতে, আগে দৌড় দিবে খবর দেওয়ার জন্য যে চলে এসছে, আব্বু চলে এসছে, চাচা চলে এসছে, মামা চলে এসছে, দৌড় দিয়ে থাকবে, খুশি শেষ নেই। হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ জাআ ফামা জাআ হাত্তা ক্বরাতু। সাহাবী বারা বিন আযিব তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেই এই সূরা আমরা পাঠ করলাম বা শিখলাম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাহলে এই সূরা তার আগে নাযিল হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার জীবনে। ফি সুওয়ারিন মিসলিহা, আর এইরকমই বেশ কিছু সূরা, মধ্যম সূরাগুলি আমতারান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বিভিন্ন নামাজে তেলাওয়াত করতেন। ওয়াসাবাতা ফি সাহিহাইন, বুখারী মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছেন এশার নামাজে এই সূরা এবং এই রকমই সূরাগুলি পাঠ করতে বলেছেন। হাল্লা সাল্লাইতা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা দিয়ে কেন নামাজ পড়াও না? ওয়াশ-শামসু ওয়া দুহাহা দিয়ে কেন নামাজ পড়াও না? ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এইসব সূরা দিয়ে কেন নামাজ পড়াও না? কখন বলেছিলেন? ঘটনা জানা আছে। তিনি নিজ পাড়ার মহল্লার মসজিদে ইমামত করতেন। একদিন শুরু করেছেন সূরা বাকারা শুরু করেছেন। এক সাহাবী খুব ক্লান্ত ছিলেন। সূরা বাকারা 286 আয়াত কণ্ঠস্থ করা যায়, নামাজ ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়ে চলে গেছেন বাড়ি। মহাজিনা যাওয়া জানতে পারলেন যে এরকম এক লোক করেছে, পিছনে নামাজ পড়েছিল, আমার জামাত ছেড়ে দিয়ে, আর একটা আক্রোশ শিকারে আমার জামাত ছেড়ে দিয়ে চলে গেল। তিনিও বলে ফেলেছে মুনাফিক হবে, না হলে এই কাজ করে। মুনাফিক শুনে তারও রাগ, আরে আমাকে মুনাফিক বললো। দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেহনতি লোক, আনসারী লোক, তারা দিন মেহনত করে খেজুর বাগানে চাষের কাজ করি, কৃষি কাজ করি, আর রাতে এসে নামাজ পড়তে তাড়াতাড়ি নামাজটা হয়ে যাবে, বাড়িতে গিয়ে আরাম করবো, শুরু করে দিয়েছেন সূরা বাকারা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ডেকে বলেছিলেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি মানুষের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করতে চাও? মানুষের মধ্যে ফাটল ধরাতে চাও যে আলাদা করে নামাজ পড়ুক, দুই জামাত করুক? খবরদার এরকম কাজ করবে না। তারপরে বলেছিলেন যে হাল্লা সাল্লাইতা, তুমি নামাজ কেন পড়াওনি সাব্বিহিসমা রাব্বিকাল আলা দিয়ে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা দিয়ে, ওয়াল লাইলি ইযা ইয়াগশা দিয়ে? মধ্যম সূরাগুলি কিসের? আমপারা মধ্যম সূরা, কোরআনের মধ্যম সূরা না, আমপারা মধ্যম সূরা দিয়ে এশার নামাজ পড়ানো বা পড়া সুন্নত। তারপরে মুসনাদ আহমদের নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজে দুই রাকাতে দুই সূরা পড়তেন। সূরাগুলি কি? সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। জুমার দিন যদি হতো তাহলে জুমার দিনে জুমার নামাজে এই দুই সূরা পড়তেন। এমনও হয়েছে জুমার দিন ঈদ হয়ে গেছে, তাহলে ঈদের নামাজে এই দুই সূরা আর জুমার নামাজে দুই সূরা বলছেন কারাআহুমা জামিআন, দুই নামাজেই এই দুই সূরা পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। আরেকটা হাদিস রয়েছে মুসলিমে যে কানা ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়াল জুমআ বিসাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়া লা আতাকা হাদিসুল গাশিয়া, একই হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস থেকে, আব্দুর রহমান বিন আবদুল্লাহ থেকে, উবাই বিন কাব থেকে, এতগুলি সাহাবায়ে কেরাম থেকে তারা বেতরের নামাজে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। জাদাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে কুল হুয়াল্লাহর সাথে মুআওয়াযাতাইন পড়তেন, অর্থাৎ সূরা সালাত এবং নাসও পড়তেন। এই আমল আমাদের দেশে আছে অনেকের কাছে, মোবাইলগুলো বন্ধ করে নেন, যাতে সন্দেহ হতে দেখেও নেন। তার মধ্যে আমি একজন। সাইলেন্ট আছে, কিন্তু সাইলেন্ট থাকার উপর আমাদের মাহমুদের আপত্তি আছে, আপনারা বন্ধ করে নেন। কি বলছিলাম যে বেতরের নামাজের তাহলে সুন্নত কেরাত হচ্ছে কি? প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফির। আমাদের দেশে অনেকে আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়ে, জানেন এরকম না? সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল যে সূরা ইখলাসের সাথে নাস, ফালাক এবং নাসও পড়তেন। তাহলে তৃতীয় রাকাতে বেতরের কেউ যদি সূরা ইখলাস পড়ে, তারপরে ফালাক এবং নাস পড়ে, তাও পড়া সুন্নাত বলা যেতে পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু পড়তেন। তো এখন তাফসীর শুরু করা যায়। এই কথাগুলো বললাম এই সূরা আলা আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন নামাজে তিলাওয়াত করতেন তারা। আল্লাহ পাক বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আল্লাহর আদেশ। সাব্বিহ আমরের সিগা, আদেশ সূচক বাণী আল্লাহ পাকের। তাসবিহ পাঠ করো বা পবিত্রতা ঘোষণা করো। তাসবিহ পাঠ করাই মানে পবিত্রতা ঘোষণা করা। পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো। তোমার আলা মানে সুমহান, সুউচ্চ, সর্বোচ্চ। আলা মহান এই জন্য বললাম না, আজিম মানে মহান, এই জন্য সুউচ্চ সর্বোচ্চ যদি এই অর্থ করেন তাহলে আলা আর আজিমে পার্থক্য হবে। কারণ আয়াতে রয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজিম, হ্যাঁ সুমহান, অসুবিধা নেই, সুউচ্চ, সর্বোচ্চ, এসবগুলি অর্থ চলবে। কারণ অলু থেকে হচ্ছে অলু মানে উঁচা হওয়া, হ্যাঁ, আর ওতে থেকে আছে ইসিম তাজলিল এসেগা হচ্ছে আলা মানে সবকিছু চাইতে উঁচা, যিনি সর্বোচ্চ। জি, তোমার সর্বোচ্চ রবের নামের তাসবিহ পাঠ করো, নামের পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ পাকের নামের পবিত্রতা ঘোষণা করতে বলেছেন আল্লাহ পাক। তো নামের যদি পবিত্রতা ঘোষণা করতে হয় তো তার জাত সত্তার পবিত্রতা ঘোষণা করা তার মধ্যে চলে আসে। তো আল্লাহ পাকের নাম পবিত্র, আল্লাহ পাকের জাতের নাম, গুণবাচক নাম, যেসব নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার রাসূল উল্লেখ করেছেন, সেগুলির পবিত্রতা ঘোষণা করো। সেগুলি, সেই গুণগুলি, সেই নামগুলি দোষ ত্রুটি থেকে মুক্ত। তাহলে যার নাম পর্যন্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, দুর্বলতা থেকে মুক্ত, তাহলে তার জাত, তার সত্তা সমস্ত রকমের ত্রুটি মুক্ত। সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই আয়াত যখন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই আয়াতের উপর আমল করো তোমরা তোমাদের সিজদায়, এই আয়াতের বাস্তবায়ন করো তোমরা তোমাদের সিজদায়। তখন থেকে সাহাবায়ে কেরাম কি বলতে লাগলেন সিজদায়? সুবহানা রাব্বিয়াল আলা, আমার
সুউচ্চ সুমহান প্রভুর তাসবিহ পাঠ করি, পবিত্রতা ঘোষণা করি আমি। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আদেশ করে সাব্বিহ, আর আপনি বললেন সুবহানা, ও সাব্বিহ সুবহানা। এর আগে বলেছি যেখানে সুবহানা আছে সেখানে ও সাব্বিহ ক্রিয়া উজ্জ আছে, অর্থাৎ আমি তাসবিহ পাঠ করছি। আল্লাহ বলেন সাব্বিহ, হে মানুষ তুমি তাসবিহ পাঠ করো। এখানে এক বচন দিয়ে সম্বোধন করা হয়েছে সাব্বিহ, হে নবী আপনি তাসবিহ করুন। এক বচন, তাহলে কাকে আল্লাহ সম্বোধন করেছেন? সরাসরি নবীকে তাসবিহ করেছেন, সম্বোধন করেছেন তাসবিহ করার। নবীকে যখন সম্বোধন করা হলো, শুধু নবীর জন্য এই আমল খাস কি না, উম্মতের জন্য আদেশ। তো কোরআনে পাকে যেসব আদেশ রয়েছে এক বচন দিয়ে আল্লাহ নবীকে সম্বোধন করা হয়েছে, এবং সেই আদেশগুলি তার জন্য শুধু খাস নাই, সবার জন্য সেগুলিতে যেন সবাইকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ নবীকে প্রথম সম্বোধন করা হয়েছে, আর তার মাধ্যমে সমস্ত উম্মতকে, সমস্ত মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। আর যদি এমন কোন বিধান হুকুম হয় যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, নবীর সাথে খাস, তাহলে সেখানে সেই সম্বোধন শুধু নবীর জন্য। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ কি করেছেন? খালাকা, সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এজন্য শুধু খালাকা বলা হয়, খালাকাল ইনসান বলা হয়। অন্য জায়গায় রয়েছে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যেহেতু সৃষ্টির সেরা সম্মানিত সৃষ্টি আল্লাহ পাকের, সেজন্য আল্লাহ পাক সেখানে মানুষের সাথে কাজ করেছেন। নাহলে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর জাত ছাড়া সবকিছুই মখলুক, সুতরাং সবকিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল খালায়েকা, সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাসাওয়া, শুধু সৃষ্টি করেননি, বরং তিনি তা সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন। এই অর্থ ফাসাওয়া মানে বরাবর করা, যেখানে যেই রকম লাগে, যেখানে যেমনটা হওয়া উপযোগী তেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন। এটি হচ্ছে ফাসাওয়া করছে, সুসামঞ্জস্য। বিভিন্ন শব্দ দিয়ে, এক অনুবাদক এক শব্দ দিয়ে করেছেন, আরেক অনুবাদক আরেক শব্দ দিয়ে করেছেন, তো যাতে সামঞ্জস্য থাকে সুন্দর। তো আল্লাহ পাক ওই রকম করে সৃষ্টি করেছেন। আসলে সাওয়া শব্দ, সাওয়া ইসাউই তাসওয়াতা মানে বরাবর করা, যেমন যেখানে লাগে সেইভাবে সৃষ্টি করা। এইভাবে বুঝে নিলে মুশকিল শব্দ, ভারী শব্দ যদি আপনার মুখস্থ নাও থাকে, আপনি তার অর্থ বুঝে নেন। এই জন্য খুব সহজ ভাষায়, নিজের মাতৃভাষায়, চলতি ভাষায়, নিজের বাড়িতে যে ভাষা রাত দিন ইউজ করে সেই ভাষাতে কোরআনকে বোঝার চেষ্টা করেন। যদি নয় যে আপনাকে ভারী ভারী একবারে সাহিত্যিক ভাষা আপনাকে মুখস্থ করে প্রয়োজন করেন। আমি প্রতি শব্দ অনেক সময় এই জন্য বলি, এই উদ্দেশ্যে, যাতে করে ব্রেনে কমপক্ষে একটা সহজ ভাষাটা মনে থাকে, ভাবতে জানাতে। ওয়াল্লাযী কাদ্দারা, এবং যিনি সুপরিমিত করেছেন। কাদ্দারা, কাদ্দারের কথা তাকদীর মানে কোন জিনিসের মাপকে ঠিক করা। কি করেছেন? তকদীর নির্দিষ্ট কোন তাফসীর করেছে, এইটা আলাদা। দেখেন, তকদীর নির্দিষ্ট করেছে, খাস করে দিয়েছে। আপনার এতে সবকিছু নির্দিষ্ট করেছেন, মোটামুটি এটাতে সবকিছুকে সামিল করেছে, কিন্তু এ খাস করে দিয়েছে। খাস অর্থ নয়, কাদ্দারা, যিনি সুপরিমিত করেছেন, প্রত্যেক জিনিসের পরিমাণ সুন্দরভাবে করেছেন। সবকিছুকে সুনির্দিষ্ট করেছেন যদি বলা যায় তাহলে ঠিক আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি সৃষ্টি করবেন, কতগুলি মাখলুকাত রয়েছে, তা আল্লাহ কাদ্দারা সুনির্দিষ্ট করেছেন। এক, তারপরে কোন প্রাণীকে, কোন সৃষ্টিকে কেমন করবেন তাও সুনির্দিষ্ট করেছেন। তারপরে আপনি মানুষ হিসাবে, মানুষ আপনার বয়স আল্লাহ সুনির্দিষ্ট করেছেন কাদ্দারা। আপনার রিজিক সুনির্দিষ্ট করেছেন, আপনার বিদ্যা সুনির্দিষ্ট করেছেন, তারপরে পরিমাণের দিকে সুনির্দিষ্ট করেছেন, হায়াত মত সুনির্দিষ্ট করেছেন, স্থান, হায়াত মতের স্থান, রুজি রিজিকের স্থান, আপনার কর্মক্ষেত্রের স্থান সুনির্দিষ্ট করেছেন। তাহলে কাদ্দারার যদি এইভাবে একটা একটা করে বাচ্চা করি তাহলে এটি থেকে যাবেন, আপনি সুনির্দিষ্ট করেছেন, সুপরিমিত করেছেন। তারপরে সেটি সুপরিমিত, তার কম হবে না, বেশি হবে না। আপনার হায়াত 60 বছর, এর কম বেশি হবে না যদি আল্লাহ 60 বছর করে থাকেন। তাই আপনার রিজিক যতটা আছে, কতদিন খাবার আছে, কি খাবার আছে, তার কম বেশি হবে না। ভালো গোস্ত, মাছ, ভালো খাবার তৈরি হচ্ছে, বিয়ে বাড়ি ধুমধাম চলছে, হঠাৎ করে মতে সন্ধ্যাবেলা খাবার দাবার হবে, সুবহানাল্লাহ, হচ্ছে না? সুপরিমিত করেছেন, আপনার খাবারের পরিমাণ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সবকিছু প্রস্তুত, লেগেজ প্রস্তুত, দেশে যাবেন, বিয়ে করবেন, সাথে সাথে এন্তেকাল হয়ে গেল, অ্যাক্সিডেন্ট, এখানে ঘটনা ঘটে, ভাই ট্রেনিং এইভাবে
যাবে, কালকে পরশু যাবে, অ্যাক্সিডেন্ট কাল হলো, বিবাহ সাথে সব ঠিক করা হয়ে গেছে, ওখানে গেলে কবুল করবে। আল্লাহ পাক সুপরিমিত করে দিয়েছেন, এখান থেকে পরিমাণ শেষ, তার বিবাহ স্বাধীন নেই, তার দেশে যাওয়ার নেই। এইভাবে সুপরিমিত করে মানুষের ক্ষেত্রে উদাহরণ দিলাম, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সুপরিমিত করেছেন। কাজকর্ম মানুষের সুপরিমিত করেছেন। আপনি একটা চাকরির জন্য, একটা কাজের জন্য, উন্নতির জন্য অনেক মেহনত করলেন, হইল না কাজ। আবার কেউ অল্প মেহনত করার রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে বেটার চান্স চলে আসলে, সুপরিমিত করেছেন আল্লাহ পাক, পরিমাণ নির্ধারণ করেছেন আল্লাহ পাক। এটাই আপনার জন্য নির্দিষ্ট রয়েছে। হাত পা অনেক মারলেন, যেখানে হাত পা খুব মারলেন কাজ হলো না, যেখানে কিছুই মারেননি, হাত পা হয়তো একটু ঘোরাফেরা করছেন, চলে আসলো, আল্লাহ পাক সুযোগ নিয়ে চলে আসলো, হয় নাকি? যিনি সুপরিমিত করেছেন তাহাদা, এবং তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সহজ ভাষায় রাস্তা দেখিয়েছেন। তিনি রাস্তা দেখিয়েছেন। কিরকম রাস্তা দেখা? একটা হচ্ছে সৃষ্টিগত রাস্তা দেখান, আর একটা হচ্ছে শরীয়তগত, দ্বীনি রাস্তা, ধর্মীয় রাস্তা দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন, এটা মানুষের জন্য শরীয়ত, মানুষ এবং জিন, যেহেতু জিন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে জিন মানুষকে আল্লাহ পাক কি করেছেন? হেদায়েত দান করেছেন, মানে শরীয়তের হেদায়েত দান করেছেন। আল কোরআন নাযিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, এবং কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন মানুষ। আপনার কাছে হেদায়েত পৌঁছে দিয়েছেন, অনেকের কাছে পৌঁছেনি, তাওহীদের দাওয়াত, সুন্নাতের দাওয়াত পৌঁছেনি, অজ্ঞতায় আছে, শিরক বিদআতে ডুবে আছে, তাহলে আল্লাহ পাক হেদায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের রাস্তা দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, হচ্ছে হেদায়েত, শরঈ হেদায়েত। আর একটা হচ্ছে সৃষ্টিগত হেদায়েত, যেটাকে তাফসীরকাররা বলেছেন কওমি হেদায়েত, আল্লাহর সৃষ্টিগত হেদায়েত। এটা প্রত্যেক জীবের জন্য আল্লাহ পাক করেছেন দিক নির্দেশনা। শিশু যখন মায়ের পেট থেকে জন্মায়, ভূমিষ্ঠ হয়ে পড়ল, তারপরে বাচ্চাটাকে বুকে নিচে স্তন চুষা শুরু করল, তাহাদা, এখানে দিক নির্দেশনা রয়েছে তার। এটি হচ্ছে হেদায়েতের অন্তর্ভুক্ত। অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হেদায়েত, তাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মাখলুককে তার রিজিক কেমন করে হাসিল করতে হবে, কোথা থেকে হাসিল করতে হবে, তা কিভাবে সুরক্ষিত করতে হবে, তার দিক নির্দেশনা দিয়েছেন। আমি এর আগে তাফসীর করতে গিয়ে পিপিলিকার উদাহরণ দিয়েছিলাম। পিপিলিকাকে গর্ত করতে হবে, গর্ত নিচু জায়গায়। তাফসীরকারগণ লিখেছেন যে গর্ত, যে পিপিলিকা গর্ত তৈরি করে, তার বাসা উঁচা জায়গায় করবে। ওর বুদ্ধি আছে যে বৃষ্টি হলে, পানি আসলে ডুবে যাবে, উঁচা জায়গায় করবে। তারপরে যখনই বৃষ্টি থেমে যায়, আমরা বর্ষার দেশের দেশের মানুষ, আমরা বাসিন্দা, তো ওখানে দেখবেন যেমনই বৃষ্টি থেমেছে তেমনই বাইরে বেরিয়ে গেছে, গর্ত থেকে বাইরে বেরিয়ে গেছে, রোদ নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য। তারপরে শুধু বাইরে বেরোনি, গর্তের মধ্যে যে খাবারগুলি, দানাগুলি নিয়ে গিয়ে সঞ্চিত করে রেখেছে আগামীতে খাওয়ার জন্য, দানাগুলিকে মুখে টেনে 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 বের করে শুকাচ্ছে বাইরে। দেখেছেন এরকম? না দেখলে দেখবেন, শুনে নেন, এটি ফাহাদার করছে আর বলবেন। আচ্ছা, আরেকটি কথা বলেছিলাম, যেটি লিখেছেন, সেটা হচ্ছে যে দানাগুলিকে নিয়ে আসার পরে মাটির তলে যদি এমনি রেখে দিত, তাহলে রস পেলে অঙ্কুর হয়ে যেত আর গজিয়ে যেত। গজাতে দেবে না। এই চালাকি চাতুরতা কে শিখিয়েছেন? তাহাদা, আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য ওই দানা যে দিক থেকে অঙ্কুর বেরোবে সেই দিকটা খেয়ে ফেলে, একের দিকে খেয়ে নিলে আর সেখান থেকে অঙ্কুর গজাবে না, রস পেলেও। সুতরাং পিপিলিকার গর্ত দানা আছে, একদিক খেয়ে রেখে দিয়েছে, দানাগুলি বের করে দেখবে একদিক খাওয়া আছে, সামান্য একটু খেয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। পিপিলিকার দিক নির্দেশনা, হিদায়াত এতটুকু, তাহলে বাকি কচ্ছপের, পানিতে অসংখ্য জীবজন্তু আছে, সেসবের দিক নির্দেশনা কেমন? ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং সেই সত্তার তুমি তাসবিহ পাঠ করো, যিনি কি করেছেন? আখরাজা মানে উদ্গত করেছেন। উদ্গত, আখরাজা মানে আসলে বের করা, উদ্গত করা। মুশকিল শব্দ হয়ে গেছে নাকি? পদের সহজ করেছে, আসলে উৎপাদন এর মানে হয় না। আম্বাতা মানে উৎপাদন, আখরাজা বের করা, উদ্গত করা। আল মারআ তাকে তীর্ণাদিকে বলে দেন, তীর্ণলতাকে, তীর্ণ যে ঘাস রয়েছে, ঘাসকে আল্লাহ পাক কি করেছেন? জমিন থেকে উদ্গত করেছেন, বের করেছেন। সহজ ভাষা, আখরাজা বের করেছেন জমিন থেকে। জমিন থেকে যদি আল্লাহ ঘাসগুলিকে বের না করতেন তো পৃথিবীতে ঘাস হতো না। আখরাজাল মারআ,
মারা আসলে বলে চরার স্থানকে, ছাগল, গরু, উট, চারণ ভূমি হলে ভূমিটা, আর চারণের বস্তু যেটা চারাগুলি যেগুলি খায়, গরু ছাগলে খায়, সেগুলি হচ্ছে মারা। রা, এই জন্য রাখালকে রাই বলে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, তোমাদের প্রত্যেকের রাখাল। এই রা থেকে রা থেকে মারা মানে চরার স্থান। তো যেগুলি জিনিস চরে, যেগুলি ঘাস লতা পাতা চরে, তৃণাদি চরে, সেগুলিকে আল্লাহ পাক জমিন থেকে কি করেছেন? উদ্গত করেছেন, উৎপন্ন করেছেন, বের করেছেন। উদ্গত এই জন্যই বলে যে মানুষ উৎপন্ন করে। আমরা বলি যে চাষি কি করে? ধান উৎপন্ন করে। আল্লাহ উৎপন্ন করে বলবো কেমন না? সেই জন্য উদ্গত করে, আল্লাহ বের করেছেন। ফাজআলাহু গুসান আহওয়া, এবং তা উদ্গত করার পরে আবার সেগুলিকে আল্লাহ পাক কিসে পরিণত করেছেন? গোসান মানে খড়কুটোতে। গোসা বলে খড়কুটো, যেগুলি খড়কুটোতে। আহওয়া মানে হচ্ছে মলিন কালো, বা শুষ্ক, দুটি তাফসীর করা হয়। শুষ্ক কালো, মলিন, কিসে পরিণত করেছেন? খড়কুটোতে পরিণত করেছেন। জালা মানে পরিণত করা, করে দেওয়া, বানিয়ে দেওয়া। সেগুলিকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন গোসান, এমন খড়কুটোতে যেগুলি মলিন এবং শুষ্ক, শুকিয়ে দিয়েছেন। এখন ঘাসের অবস্থা দেখেন, ফসলের অবস্থা দেখেন। প্রথম কমজোর হয়ে দুর্বল হয়ে গজিয়ে উঠছে, গজিয়ে ওঠার পরে একবারে সবুজ হয়ে গেছে। তারপরে তাতে দানা আসলো, দানা আসার পরে কত সুন্দর লাগছে দেখতে জমি, ফসলের জমি। তারপরে সেগুলি আবার কি হতে লাগলো? শুকাতে লাগলো। শুকাতে শুকাতে এমন হইলো যে যদি জমিতে রেখে দেন আর 2-4 দিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোসান আহওয়া, ফাজআলাহু গোসান আহওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃণাদির কথা, লতা পাতার কথা, ঘাস পাতের কথা উল্লেখ করে মানুষের সাথে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মানুষের জীবন এরকম। মানুষের জীবন প্রথম মায়ের পেট থেকে গজিয়ে উঠেছিলেন। আমরা সব গজিয়ে উঠেছি কত দুর্বল হয়ে। তারপর ধীরে 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 কত তরতাজা, লাভ দিচ্ছেন, এইদিকে ধরছে ওইদিকে ধরছে, বাচ্চা ছোটাছুটি করছে, কত দেখতে মজা লাগছে, সুন্দর লাগছে। এরকম বাচ্চাকে বড়দেরকে এত দেখতে সুন্দর লাগবে না। যত সুন্দর ওই বাচ্চাদেরকে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর বাচ্চা দৌড় ঝাঁপ করছে, কত সুন্দর লাগছে, এত তরতাজা। তারপরে তরতাজা, যৌবন তরতাজা। 40 বছর যেমনই হয়ে গেল, এখন ধীরে ধীরে চুল পাকতে শুরু হয়েছে, দাড়ি পাকতে শুরু হয়েছে, গালগুলি কত একবারে সুন্দর হয়েছিল, এখন ট্যাপসা হয়ে বসতে শুরু হয়েছে, তাই না? শরীর শুকাতে চামড়া ঢিলা হতে লেগেছে। ধীরে ধীরে এখন হচ্ছে গোসান আহওয়ার দিকে যাচ্ছে। যেই 40 হয়ে গেছে, 45, 50, 60, এখন গোসান আহওয়া। চেহারা মলিন হয়ে গেছে, ফর্সা, কত সুন্দর ফর্সা ছিল সে, তাকে দেখে কালো লাগে, তাকে দুর্বল লাগে, মলিন অবস্থা। ধীরে 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 একবারে কি বলে যেটাকে, মৃত্যুর কোলে ঢলে পড়লো। ফাজআলাহু গোসান আহওয়া। সানুকরিউকা ফালা তানসা, আল্লাহ বলছেন শীঘ্রই আমি হে নবী আপনাকে পড়িয়ে দেব। এখানে নবীকে সম্বোধন করা হয়েছে, নবীকেই সম্বোধন। এটা এই সম্বোধন নবীর সাথে খাস। আল্লাহ পাক স্পেশালি নবীকে পড়িয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআনুল কারীম। সানুকরিউকা, আপনাকে আমি পড়িয়ে দেব, অর্থাৎ কোরআন শিখিয়ে দেব। ফালা তানসা, সুতরাং আপনি তা ভুলবেন না, আপনি বিস্মৃত হবেন না, ভুলবেন না তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিলেন, এই যে গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা, যে আপনাকে পড়িয়ে দিলে আপনি কখনো ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জিবরাইল আলাইহিস সালামের কাছে শুনে নেওয়ার পরে সাথে সাথে মুখস্থ হইতো, জীবনেও তিনি কোনো আয়াত ভুলেননি। পক্ষান্তরে আমি আপনি যতই বড় স্মৃতিশক্তির অধিকারী হোক না কেন, মানুষ সে ভুলতে পারে, কোনো একটি শব্দ ছুটে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে। মুখস্থ ভালো আছে, তারপরে পড়তে পড়তে অনেক সময় ভুলে এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যেতে পারে, এক সূরা থেকে অন্য সূরায় চলে যেতে পারে, তাই না? জি, সেজন্য এই সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। সানুকরিউকা, আপনাকে আমি এমন করে পড়িয়ে দেব, সুতরাং আপনি ভুলবেন। আল্লাহ তাআলা ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যা চাইবেন, যা চাইবেন। আল্লাহ যদি চান ভুলে যাওয়া, তাহলে ভুলবেন। কেমন কথা? তাহলে আল্লাহ কি চেয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার ক্ষমতা প্রকাশ করেছেন যে আল্লাহ ইচ্ছা করলে আবার ভুলিয়ে দিতে পারেন। এক তাফসীর মনে রাখেন, যে আল্লাহ পাক ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে, এমন না যে নবীর এমন ক্ষমতা আছে যে তিনি বলবেন না, তার তিনি একক ক্ষমতার মালিক না। একক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকে আল্লাহ এই বৈশিষ্ট্য দান করেছেন, সেই জন্য তিনি ভুলেন কি। আল্লাহ যদি না দিতে নেই ক্ষমতা, বৈশিষ্ট্য, তাহলে তিনিও
বিস্তৃত হতেন, বলতেন। এক তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে ইল্লা মাশাআল্লাহ, এখানে রহিত হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যে আপনাকে যা পড়িয়ে দিলাম আপনি বলবেন না, তবে আল্লাহ যা চাইবেন, যে কোনো আয়াতকে আল্লাহ যদি চান যে আমি নাযিল করেছিলাম তা আমি রহিত করে দেবো, তা রহিত আল্লাহ পাক করতে পারেন। আল্লাহর বাণী, আল্লাহর বিধান আল্লাহ দিয়েছিলেন, এখন সেই বিধানকে আল্লাহ রহিত করেছেন, বা আল্লাহর আয়াত নাযিল করেছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করেছেন। হয়তো বিধান আছে কিন্তু আয়াতকে আল্লাহ রহিত করেছেন, এইরকম কোরআনে কারীমে দৃষ্টান্ত আছে। যেমন জেনা, বিবাহ করা ব্যক্তি, বিবাহিত ব্যক্তি বা বিবাহিতা মহিলা, পুরুষ মহিলা বিবাহিতা বা বিবাহিত যদি হয়, আর যদি জেনায় লিপ্ত হয়, জেনা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে রজম করা, সংসার করা। এই হুকুম হাদিসে মজুদ আছে, কিন্তু তার আগে কোরআনে ছিল। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছিলেন সূরা আহজাবে, তারপরে সেই আয়াতকে আল্লাহ পাক কি করেছেন? রহিত করে দিয়েছেন। আয়াত রহিত করেছেন, কিন্তু আয়াতের হুকুম বিধান রহিত করেননি। তাহলে এটি হচ্ছে শুধু তিলাওয়াত মানসুখ, একে মানসুখ বলে। রহিত হয়ে যাওয়াকে কি বলে? যেটি রহিত হয় সেটিকে মানসুখ বলে। আর যা রহিত করে অন্য কোনো হুকুম এসে, নতুন হুকুম এসছে আল্লাহ পাকের, সেটা হচ্ছে রহিতকারী, সেটা হচ্ছে নাসিখ। নাসিখ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে কোরআন থেকে কি করলেন? মানসুখ করলেন, রহিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আয়াত ভুলিয়ে দিলেন। এটি হচ্ছে ভুলিয়ে দেওয়া। আপনি বলবেন না, তবে আল্লাহ যা চান, যে আয়াত চান। তারপরে হয়তো কোরআনে আয়াত আছে এরকম যে তেলাওয়াত আছে। আগের হুকুমটা কি ছিল? যে তেলাওয়াত নাই, কিন্তু হুকুম আছে। তেলাওয়াত আছে, কোরআনে আয়াত মওজুদ আছে, কিন্তু তার হুকুম নেই, তার বিধান নেই, তার বিধান নেই। যেমন ওই আয়াতগুলি সম্পর্কে বলা হয়েছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতগুলি সম্পর্কে উলামাদের ইখতিলাফ আছে যে আয়াতগুলির হুকুম বাকি আছে না রহিত হয়ে গেছে। দুটি মত আছে। যারা বলছেন যে না রহিত হয়ে গেছে, আল্লাহর যে হুকুম, জিহাদের হুকুম, ওই আয়াতগুলি দিয়ে, তারা বলছেন যে আয়াতগুলি বাকি আছে, কিন্তু আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। তোমার জন্য তোমার ধর্ম, তুমি ধর্ম পালন করতে থাকো, তোমাকে কিছু বলবো না, তোমাকে দাওয়াত দিব না, হ্যাঁ, আর তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবো না, তোমাদের জিজিয়ার হুকুম আসবে না। তাহলে আয়াতগুলি হুকুম রহিত হয়ে গেছে এক শ্রেণীর মুফাসসিরিনদের মতে। আর আরেকটি মতের আগে আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে রহিত হয়নি, তাহলে দুই আয়াতের সমন্বয় করতে হবে। দুই আয়াতের সমন্বয় করতে, অর্থাৎ অন্তরের ওপর চাপ সৃষ্টি করা যাবে না। কাউকে ইসলাম কবুল করার জন্য জবরদস্তি করা যাবে না, কিন্তু তাদেরকে দাওয়াত দিতে হবে। আর তাদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা যদি দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করে, বা যারা দাওয়াত কবুল করে নিচ্ছে ওদের বংশ থেকে, ওদের জাতি থেকে যদি কিছু লোক মুসলিম হয়ে যায়, তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাহলে দুই আয়াতে, দুই রকমের জিহাদের আয়াতে, আর এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ-দীন, এই দুই শ্রেণীর আয়াতে, দুই রকমের আয়াতে সমন্বয় অন্য মুফাসসিরিনগণ করেছেন। তারপরে হাদিসে নাসিখ মানসুখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, কারণ কবরে যাওয়া হচ্ছে শিরকের কারণ। প্রাচীন যুগে মূর্তি পূজা ছিল, আর কবর মাজার পূজা ছিল। সুতরাং প্রথম দিকে কবর জিয়ারত, কবর দেখতে যাওয়াই নিষেধ ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে প্রথম দিকে নিষেধ করতাম। আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে, কবর দেখলে পরকাল স্মরণ আসবে। তাহলে এই হাদিসটি হচ্ছে কি? নাসিখ। আমি তোমাদেরকে নিষেধ করতাম, এখন নিষেধ করছি না, তোমরা ফাজুরুহা, এটা হচ্ছে নাসিখ। পরে নওয়াবী তখন বললেন যে তোমরা 3 দিনের বেশি কি করবে না, কোরবানির গোশত খাবে না, 3 দিন খাবে, আর যদি কিছু বাঁচে সব দান করে দাও, রাখা চলবে না। পরে বললেন যে দেখো এখন লোকেরা সচ্ছল হয়ে গেছে, 3 দিনের বেশি তোমরা খেতে পারো কোরবানির গোশত। তাহলে খেতে পারো কোরবানির গোশত, এটি হচ্ছে নাসিখ। আর 3 দিনের বেশি তোমরা খাবে না, যে আগের হুকুম ছিল সেটি ছিল মানসুখ। তো কোরআনেও নাসিখ মানসুখ রয়েছে, হাদিসেও নাসিখ মানসুখ রয়েছে। ইল্লা মাশাআল্লাহ এই অর্থ কোন কোন তাফসীরকারগণ করেছেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয়ই তিনি আল্লাহ প্রকাশ্য জানেন, প্রকাশ্য বস্তুকে জানেন, যা মানুষ প্রকাশ করে, ওয়া মা ইয়াখফা, আর যা গোপন তাও জানে, যা গুপ্ত রয়েছে তাও জানে। মানুষ যা প্রকাশ্য তাও অনেক কথাই জানি না, প্রকাশ্য, অন্যের জন্য প্রকাশ্য, আপনার জন্য প্রকাশ্য নয়, জানেন। তো আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্য জানেন আর অপ্রকাশ্য জানেন। যা প্রকাশ্য হচ্ছে তাও জানেন, যা অপ্রকাশ্য গোপনীয় হচ্ছে, গুপ্তভাবে হচ্ছে, তাও আল্লাহ রব্বুল আলামিন জানেন।
সমস্ত খবর আপনি আল্লাহ পাক। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এবং হে নবী আপনার জন্য সহজ পথকে সহজতর করে দেব, সহজ পথকে সহজতর করে দেব। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, সুতরাং আপনি উপদেশ দেন যদি উপদেশ উপকারী হয়। আল্লাহ কি বলছেন? উপদেশ দেন যদি উপদেশ উপকারী হয়, ফলপ্রসূ হয়। নাফাত মানে ফলপ্রসূ হওয়া, উপকারী হওয়া। তাহলে আল্লাহর হুকুম যদি দেখেন কোন জায়গায় কাউকে উপদেশ দিতে গিয়ে যে ফায়দা হবে, উপকার হবে, ফল হবে, তাহলে উপদেশ দেন, না হলে দিয়েন না। তাহলে একজন বেনামাজি, তাকে নামাজের কথা বলবেন না বলবেন না? বলবেন। এই আয়াতের যদি বাহ্যিক অর্থ নেন তাহলে দেখতে হয় লোকটিকে যে এখানে নামাজের কথা বলে লাভ আছে না নেই। যদি দেখা যায় লাভ আছে, লোকটি শুনতে পারে, সম্ভাবনা আছে শোনার, তাহলে দেবেন। আর যদি দেখা যায় না এর মধ্যে হটকারিতা বেশি, শুনবে না, মোটে মানবে না, তাহলে তাকে দাওয়াত দিতে তাহলে হয় না, উপদেশ দিতে হয় না, তাই না? আয়াতের বাহ্যিক অর্থ তো এটাই। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, এটা অর্থ না অন্য কোনো অর্থ করা যেতে পারে। আপনাদের কি মত? আল্লাহ বলছেন যদি উপদেশ দিয়ে ফল হয় তাহলে উপদেশ দাও। তার মানে উপদেশ দিয়ে যদি দেখা যায় যে ফল হবে না তাহলে দিও না, এটা বলা যেতে পারে। যে ফিতনার যদি আশঙ্কা থাকে তবে দাওয়াত দিলেন, আপনি দাওয়াত দিলেন, কিন্তু তাদের সাথে একাকার হওয়া যাবে না। অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে, কমপক্ষে এটা। আর জবানে বলার যদি ক্ষমতা থাকে, আলহামদুলিল্লাহ আজকাল জবানে বলার ক্ষমতা আছে, তাহলে জবানে বলতে হবে, কথার দ্বারা বলতে হবে। বল প্রয়োগ করা সব ক্ষেত্রে যাবে না, আর সবার জন্য ঠিক নয়। যারা প্রশাসনে আছে, ক্ষমতায় আছে, তাদের জন্য। আপনি আপনার বাড়িতে আপনার ক্ষমতায় আছেন, আপনার জন্য। নিজ নিজ স্ত্রীর উপর ক্ষমতা চালাতে বল প্রয়োগ করতে পারবে, কিন্তু অপর স্ত্রী, ভাইয়ের স্ত্রী আপনি বল প্রয়োগ করতে যাবেন, এতে সমস্যার সৃষ্টি করবে ইত্যাদি। তো এর তাফসীর বলি আপনাদেরকে, যে উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও, আল্লাহর আদেশ। এক ধরনের মুফাসসিরগণ বলেছেন যে উপদেশ সর্বক্ষেত্রে ফলপ্রসূ, সুতরাং সর্ব অবস্থায় উপদেশ দিতে হবে। একটি ব্যাখ্যা কেমন করে? তবে ফলপ্রসূ হয়, ফলপ্রসূ কার জন্য? যাকে উপদেশ দিচ্ছেন তার জন্য শুধু নাকি না আপনার জন্য? আপনারও জন্য। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে ফায়দা যে উপদেশ দিচ্ছে তারও উপকার রয়েছে, আর যাকে উপদেশ দেওয়া হচ্ছে তারও উপকার রয়েছে। যদি যাকে উপদেশ দেওয়া হচ্ছে সে উপদেশ নেওয়া নেই, মানল না কথা, আপনার কমের পক্ষে আপনার উপকার হলো। কারণ আপনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার নেকি, সবচেয়ে বড় নেকি রয়েছে। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কারণে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, এই নেকি আপনি পেয়ে গেলেন। দুনিয়া এবং আখিরাতে আপনি এর বরকত, এর ফল পাবেন। তাহলে ফায়দা হলো না? হলো না? বোঝা গেল যে উপদেশে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় কি রয়েছে? ফল রয়েছে, উপকার রয়েছে। সুতরাং সর্ব অবস্থায় আপনাকে উপদেশ দিতে হবে। ভঙ্গিমা পরিবর্তন হয়ে যেতে পারে, তরিকা পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু উপদেশ দিতে হবে। এটা হচ্ছে একটি মত। শেষ করতে হবে একটি মত যে সর্ব অবস্থায় উপদেশ দেন। একজনকে একবার বলেন আমাদের কথা, দুইবার বললেন, হয়তো এক দুইবার শোনেনি, কিন্তু 5 বার 7 বার বলতে শুনতে পারে। একবার একরকম ভাবে বলেছেন, আর একরকম ভাবে বলেন। একবার বললেন, হয়তো দেখলেন একটু শক্ত করে, দেখলেন শক্ত করে বলে কাজ হবে না, আর একবার গিফট দিয়ে বলেন, এটা অন্তর্জাল করার জন্য দেন ওকে উপহার। দেখছেন যে এই লোকটিকে উপহার দিয়ে হয়তো হইতে পারে, একে ভালো কিছু টোপ দিলে, একে আকৃষ্ট করা যেতে পারে, ইসলামে দিলে দেন, ওইভাবে করেন। উৎসাহিত করে হতে পারে, কাউকে আবার ভীতি প্রদর্শন করে হতে পারে, কাউকে ভয় দেখিয়ে হতে পারে, চাপ সৃষ্টি করে, কাউকে চাপ সৃষ্টি করলে হতে পারে না, বরং অন্যটা দিয়ে হতে পারে। তাহলে আপনি তরিকা পরিবর্তন করেন, হেকমত। এটি হচ্ছে হেকমত। হেকমত মানে এই নয় যে আপনি দিনের কাজ করা বন্ধ করে দিবেন, সত্যকে গোপন করে দিবেন, সত্যকে বলবেন না, প্রকাশ করবেন না, এর নাম হেকমত না। হেকমত মানে যেই পন্থা ফলপ্রসূ হয় সেই পন্থা অবলম্বন করা। তাহলে দাওয়াত, উপদেশ সব অবস্থাতেই দিতে হবে। এটি একটি মত তাফসীর কারদের। আরেকটি মত শোনেন। আরেকটি মত হচ্ছে যে না, দেখেন যে লোকটিকে দাওয়াত দিচ্ছেন সেই লোকটিকে দেখেন যে একে ভালো কথা বললে লাভ হবে না হবে না। প্রথমবার আপনার জানা নেই, প্রথমবার দ্বিতীয়বার দেন, কেন যে কোনো লোকের উপকার হতে পারে। আপনার তো উপকার আছে, যাকে দাওয়াত দিচ্ছেন তার ক্ষেত্রে। প্রথমবার একজন লোককে দেখছেন নামাজ পড়ে না, লোকটি ভাই নামাজ পড়েন, নামাজের ফজিলত, নামাজ না পড়লে যে তার শাস্তি রয়েছে বলবেন তাকে, কারণ আশা আছে যে প্রথমবার বলছে, আশা করি শুনবে, সে উপকারের আশা আছে, ফল হওয়ার আশা আছে, তাহলে দাওয়াত দেবেন।
12 বার পরে, 2 বার 3 বার হয়ে গেছে, তারপরে তখন কি করবেন? তখন কিছু ওলামাদের মত রয়েছে যে তখন আপনার জন্য তাকে দাওয়াত দেওয়া জরুরি না, ওয়াজিব নয়। আল্লাহ এই আয়াতের কথা বলেছেন, যদি ফল হয় তাহলে তাকে অবশ্যই দাওয়াত দেন। আর যদি দেখা যায় 2 বার 4 বার বলেছি, কয়েকবার বলেছি, কিন্তু কোনো কাজ হয় না, তাহলে আপনি ইচ্ছা হলে বলতে পারেন, আপনার নেকি রয়েছে, আপনার ফায়দা রয়েছে, আপনার ফায়দাটা আপনি লসে নন, আপনি ফায়দাতে আছেন, উপকারে আছেন। কিন্তু তার যেহেতু ফায়দা হয় না, সেখানে আপনি তাকে বলতে পারেন অথবা তাকে বাদে আর অন্যদের, এর পেছনে মেহনত করে লাভ না, অন্যদের পেছনে মেহনত করি। আরো নতুন নতুন লোক যারা আসছে দেশ থেকে, অনেক পুরাতন 20 বছর থেকে থাকে অহংকারী, এই যে অহংকারীর পিছনে না ছেড়ে নতুন নতুন ভাইরা আসছে, তাদের অন্তর সাফ আছে, তাদেরকে যদি ইসলামিক সেন্টার দিয়ে দাও, সহজেই শুনবে। কিন্তু একজন লোক যে এখানে থেকে থেকে খেয়ে রিয়াল খেয়ে এত মোটা হয়ে গেছে, এবং অনেক সময় বেশি দিন থাকলে অনেক ক্ষেত্রে বেশি বিদ্বেষী হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে মানে বেশি সমালোচনা করতে বেশি বাহাদুরি দেখায়, ওই লোকদের পিছনে ছুটে লাভ নেই। নতুন ভাইরা আসছে যারা দিক নির্দেশনা চায়, নতুন ভাইরা নতুন জানতে চায় কিছু, তাদের ব্রেন খালি আছে, তাদেরকে ব্রেন এখানে খালি আছে, অনেক কিছু দেওয়া যাবে এখানে। তো এই আয়াতের তাফসীর এইভাবে কিছু ওলামায়ে কেরাম করেছেন যে যাদেরকে একাধিকবার দাওয়াত দেওয়া হয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না, তখন তাদের পেছনে সময় নষ্ট না করে অন্যদের পেছনে সময় লাগান, তাহলে অন্যদের পেছনে সময় লাগালে হয়তো বেশি কাজ হবে। আল্লাহু আ'লাম। সায়াযাক্কারু মান ইয়াখশা, যেই ব্যক্তি ভয় করে সেই উপদেশ গ্রহণ করবে। সায়াযাক্কারু মানে নিশ্চয় উপদেশ গ্রহণ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? ভয় করে আল্লাহকে, ভয় করে জাহান্নামকে, ভয় করে পরকালকে, ভয় করে কবরের জীবনকে, ভয় করে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এসব কথাকে যারা ভয় করে তারা অবশ্যই উপদেশ নেবে। কিন্তু যে ভয় করে না, ওকে বলেন ভাই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে বলি না, তাহলে কি আর উপদেশ নেবে না? একজন লোক বলছেন সুদ খাওয়া চরম হারাম, কঠোর শাস্তি তার জন্য রয়েছে, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন, তার জন্য জিহাদ নিয়ে আল্লাহ চলে বলছে এসব আমি যাও তোমার কথা তোমার কাছে রাখো, কোনো ভয় নেই তার। তাহলে সে কখনো উপদেশ নেবে না। তাহলে উপদেশ কাজ করবে কার ক্ষেত্রে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে। ওয়ায়াতাজান্নাবু আল আশকা, আর কে উপেক্ষা করবে উপদেশকে, আর তাহা উপেক্ষা করবে। ইয়াতাজান্নাব মানে কেটে যাবে সেখান থেকে, তাজান্নাব মানে সেখান থেকে দূরে সরে যাওয়া, এজন্য উপেক্ষা করার তর্জমা করছি। তাহা উপেক্ষা করবে, অর্থাৎ উপদেশকে উপেক্ষা করবে কে? আশকা মানে যে অধিক হতভাগা। আশকা রিসেন্ট রয়েছে যে খুব বেশি হতভাগা, একেবারে হতভাগা, সেই ব্যক্তি উপদেশকে উপেক্ষা করবে। উপদেশ দিলে মানবে না, নামাজের কথা বললে মানবে না, বললেন যেটা হারাম মানবে না, আমি মানি না, জাহান্নামে যাওয়ার কাজ করছেন মানবে না, শিরিক করছেন, শিরিকের গুনাহ কখনো মাফ করবে না, মানবে না, সৎকারিতা করবে। সে হচ্ছে আশকা। আল্লাহ তার নাম বলছেন বড়ই হতভাগা, চরম হতভাগা। আর সে যাবে কোথায়? আল্লাযী, যে ভয় করে না, মোটেই ভয় করে না। অনেকে আছে ভয় করে কিন্তু গাফিলতি আছে, নামাজে অলসতা আছে, দিনদারিতে অলসতা আছে, কিছু হারাম হারাম খেয়ে নেয় ইমানের দুর্বলতায়, হারাম কাজ করে নেয়, কখনো ফিল্ম দেখে নেই, কখনো তাস খেলে নেয়, ইমানের দুর্বলতায় তাকে যদি উপদেশ দেন ভয় হবে। তাহলে এর মধ্যে কল্যাণ আছে, কিছু কল্যাণ এর মধ্যে আছে, ইনশাআল্লাহ হিদায়াত পাবে সে। কিন্তু যে মহা হতভাগা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে মহা অগ্নিতে প্রবেশ করবে, এই আশকা, যে ব্যক্তি ভয় করে না মোটে, আর উপদেশ দিলে উপদেশ নেয় না, হটকারিতা করে, সেই ব্যক্তি মহা অগ্নিতে, আন্নার আল কুবরা, মহা অগ্নিতে কি করবে? প্রবেশ করবে। আসলাম মানে প্রবেশ করা, ইয়াদখুল। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর সেখানে তাদের মৃত্যুও হবে না, বা তার মৃত্যু হবে না সেই হতভাগার জাহান্নামীর, ওয়া লা ইয়াহইয়া, এবং সেখানে শান্তির জীবনও পাবে না। সেখানে এই কথা বলবো না যে সে বেঁচে থাকবে না, কারণ হায়াতে থাকবে, কিন্তু সেখানে জীবনের মতো জীবন পাবেন, শান্তির জীবন পাবে না। হাদিসে কি আছে যে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দিয়ে দেবেন আর জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওতকে, মৃত্যুকে একটা রূপ দিবেন, একটা জীবের। তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসার পরে দাবি দিয়ে বলে, ইয়া আলাল জান্নাত ইয়া আলান নার, এই জান্নাতীরা দেখো, এই জাহান্নামীরা দেখো, তাকাও এদিকে। আল্লাহ জবাই করবেন মওতকে আর বলবে খুলুদুন ফালা মওত। যে কাছে গত বছর আপনাদের দাস হয়েছে, খুলুদুন, এখন চিরকাল তোমরা এখানে অবস্থান করবে, যে যেখানে আছো, ফালা মওত, মওত হবে না, খুলুদুন ফালা মওত। জান্নাতীরা খুশিতে ফিরে পড়বে, খুশির শেষে আর মওত হবে না, মওতের ভয়। দেখেন আজ
যত আপনি বাড়ি পাকা বাড়ি তৈরি করেন আর যত জমি জায়গা কেনেন আর যতই আপনি গাড়ি কেনেন, একটা ভয় আছে, জানি না কখন যে মরে যায়, কে যে এতগুলি ভোগ করবে। যারা কোটি কোটি টাকার মালিক, এত টাকা পয়সা কে ভোগ করবে? এত মেহনত করে, এত পরিশ্রম করে, এত টাকা পয়সা করলাম, জানি না কখন মরে যায়। যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, সবসময় এই ভয়, হয়তো নিজে ভোগ করতে পারবো না, এত কষ্ট করলাম কিন্তু নিজে ভোগ করতে পারবো না। জান্নাতীদের এই ভয় যাতে না থাকে যে কি জানি মরে যাবো, হয়তো জান্নাতে এত আরামের জান্নাত চলে যাবে না, খুশির শেষ থাকবে না, আর মত নেই, মত শেষ, আর মত নেই, চিরকাল এখানে খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামীরা তাদের শোকের ছায়া নেমে আসবে, তাদের দুঃখের শেষ থাকবে না, তাদের উপরে মানসিক পীড়া, মানসিক আযাব শুরু হবে। দৈহিক আযাব তো ছিল, আরো কত রকম মানসিক আযাব ছিল, আর এক মানসিক আযাব যে মরবো না, কোনদিন মরলেও আরাম পেতাম। যারা খুব বেশি বিপদ আপদে থাকে তারা কি বলে, হাই রে যদি মরে যেতাম কতই না ভালো হইতো, বলে না? পেটের ব্যথায় আগের মানুষ আগে দেখতাম থাকতে পারে না, আগের মানুষরা তারা অপারেশন করতো না, গ্রামের মানুষ পেটে কি হয়েছে, পেটের ব্যথায় থাকতে পারে না, পেটের ব্যথা, পেটের ব্যথা, অপারেশন করে না, ভালো ডাক্তারকে দেখায় না, ওই ব্যথা চিল্লে চিল্লে হাই মরে যেতাম, হাই মরে যেতাম করতে করতে মরে যেত। তো যারা এরকম কষ্ট থাকে, অথবা স্বামী স্ত্রীর জীবনে শান্তি নেই, স্বামী বলছে হাই রে স্ত্রী চাইতে মরে যায় ভালো ছিল, মরতে চাই, এই জীবন অশান্তির জীবন চায় না। এই স্ত্রী যদি অশান্তি থাকে স্বামীর পক্ষ থেকে, হাই রে এই স্বামীর চাইতে মরে যায় ভালো ছিল। মরে মানুষ দুঃখ কষ্ট থেকে, বিপদ আপদ থেকে কি চায়? রেহাই চায়, মুক্তি চায়, যে বাঁচবো। তো জাহান্নামের আশা করে যে মরে গেলে হয়তো আরাম হবে। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহি, মত হবে না, মত হবে না, মত হবে না। ওয়ালা ইয়াহইয়া, যে আল্লাহ বলেছেন, তার মানে এই নয় যে তাদের হায়াতে থাকবে না, না জীবন আছে না মত আছে, তাহলে আর কি আছে? 3 নম্বর আর কোনো কিছু আছে কি? না, নেই। তাহলে এই হায়াত মানে শান্তির কোন জীবন নেই, তাদের কোনো শান্তির জীবন, হায়াত তো থাকবে, প্রাণ থাকবে না, হলে কি করে কষ্ট হবে তাদের? মরবে না, মত হবে না, তার মানে হায়াত প্রাণ আছে, কিন্তু কোন শান্তির জীবন নেই জাহান্নামে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারপরে আল্লাহ পাক বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, জাহান্নামে তো যাবে যে বদনসিব, চরম হতভাগা, আর জান্নাত কে পাবে? আল্লাহ বলেন কাদ আফলাহা, সফল কাম হবে, ভাগ্যবান সেই ব্যক্তি হবে। আফলাহা সার্বিক কল্যাণ হাসিল করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল, আত্মাকে শিরক থেকে, কুফরি থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কপটতা থেকে, ইসলাম বিমুখতা থেকে, পাপের কাজ থেকে, পাপের কামনা বাসনা থেকে, সব থেকে মুক্ত করল। আত্মার পরিশুদ্ধি করা তাযাক্কা মানে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম স্মরণ করল, ফাসাল্লা সুতরাং নামাজ পড়ল। নামাজ কেন কায়েম করে? আল্লাহকে স্মরণ করে, সেই জন্য আল্লাহকে স্মরণ হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, হাইয়া আলাল সালাহ হয়েছে, হাইয়া আলাল ফালাহ হয়েছে, যেটা আল্লাহর নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে, নামাজ পড়ে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই একটি তাফসীর। আর একটি তাফসীর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যে উমাইয়া বংশের খলিফা রাশিদ ছিলেন, তিনি বলছেন যে ঈদের দিনে, বলছেন যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইয়ামুরুন নাস বিইখরাজ সাদাকাতুল ফিতর, ফিতরা দিতে বলতেন, সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর বা ফিতরা যেটাকে বলি, ফিতরা দিতে বলতেন মানুষকে, এবং এই আয়াতটি পাঠ করে শোনাতেন। অর্থাৎ তাহলে তিনি এই আয়াতের তাফসীর এই করতেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল কাম হবে, মুক্তি পাবে, জান্নাত পাবে, যেই ব্যক্তি যাকাতুল ফিতর দিল। তাযাক্কা মানে আত্মার পরিশুদ্ধি থাকলো না, তাহলে কি থাকলো? তার মানে যেই ব্যক্তি তাযাক্কা মানে আদা যাকাতুল ফিতরে, যে ব্যক্তি যাকাতুল ফিতর ফিতরা দিল, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নাম স্মরণ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই জিকির করলো ঈদের দিনে, ঈদের চাঁদ ওঠার পরে, হ্যাঁ, তারপরে ফাসাল্লা, অতঃপর কি করলো? ফাসাল্লাল ঈদ, ঈদের নামাজ পড়ল। এই তাফসীর করেছেন ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসীরও যেহেতু আগের তাফসীরের বিপরীত নয়, তার মধ্যে শামিল, সালাত আম ছিল, আর তার একটি নামাজ হচ্ছে ঈদের নামাজ, সুতরাং এই তাফসীরও নেওয়া যেতে পারে। কিন্তু এই তাফসীরের সাথে খাস না করে আমরা ব্যাপক তাফসীর করব, যাতে করে সমস্ত নামাজ এর অন্তর্ভুক্ত হতে পারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন বরং মানুষ তোমাদের স্বভাব হচ্ছে যে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। তুসিরুনা মানে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে রেখেছেন, এটা আমার নম্বর 1 কাজ, এই কাজগুলি কালকে করতে হবে। কিন্তু ফজরে উঠে যে ফজর নামাজ পড়া প্রথম কাজ না, ওটা আপনার লিস্টে নেই। জোহরের নামাজ পড়া আপনার গুরুত্বপূর্ণ কাজ,
আসল নামাজ পড়া গুরুত্বপূর্ণ কাজ, এটা করতেই হবে। জামাত ধরা, জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ কাজ, করতে হবে, এটা আপনার লিস্টে নেই। আননেসেসারি গাড়ি জরুরি হয়ে আছে, আসলো হয়ে গেল না হলে নাই বলতু ফেরুনাল হায়াত, কিন্তু ডিউটি না, আমাকে একেবারে যথাসময়ে পৌঁছিতে হবে আর শেষ সময় পর্যন্ত থাকতেই হবে। এই কাজগুলো আমাকে করে আসতে হবে, দায়িত্ব দিয়েছে আমাকে, ম্যানেজার মদির দায়িত্ব দিয়েছে। কার? মদির মালিকের মালিক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক আপনাকে বলেছেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে প্রতিদিন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তার আদেশ আপনার কাছে কোনো মূল্য রাখলো না। বালতু ফেরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল হচ্ছে উৎকৃষ্ট, খায়রুন ওয়া আবকা, এবং চিরস্থায়ী, চিরদিন বাকি থাকবে, চিরদিন সেখানে তুমি অবস্থান করবে। আবকা, বাকি থেকে হচ্ছে আবকা, ইসম তাজদীদের সিগা, চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এর আগে আরেকটি কথা বলি, যে মানুষকে যদি দুটো জিনিসের মধ্যে অপশন দেওয়া, ইখতিয়ার, যে একটা জিনিস টেম্পোরারি আর একটা স্থায়ী, কোনটা নিতে চাইবে মানুষ? স্থায়ীটা নিতে চাইবে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ভিসা পাবেন, যে ভিসাটা আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন, 10,000 টাকা দাম, আর যদি আর 5,000 দিয়ে দেন, 15,000 দিয়ে দেন, তাহলে আপনি ন্যাশনালিটি পেয়ে যাবেন। যদি কোনো দেশে আপনাকে বলা হয় একটু পয়সা লাগলেও কোনটাকে প্রাধান্য দেবেন? আপনি ন্যাশনালিটি, নাগরিক করতে প্রাধান্য দেবেন, কারণ আমি যদি নাগরিকত্ব পেয়ে যাই তাহলে কি আমাকে ধমক দিয়ে বের করতে পারবে না। আর ঠিক আছে, আমাকে স্থায়ী, আমাকে এখানে রেসিডেন্সিয়াল কার্ড দিয়ে দেওয়া হয়েছে, জমা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কি আমাকে ধাক্কা দিয়ে বের করতে পারে? কোনো ম্যানেজারের সাথে, কারোর সাথে, মালিক বসের সাথে একটু গোমার হইলে বের করে দিতে পারে, কিন্তু নাগরিকত্ব পেয়ে গেলে কারো ক্ষমতা আছে। তাহলে যদি আপনি চালাক চোখের মানুষ হন, তাহলে 10,000 20,000 বেশি লাগবে নারী, আমি একটা স্থায়ী কাজ করি, আমি নাগরিকত্ব নিই, তারপর আমার ছেলে তাদের সুযোগ সুবিধা আছে, আবার তাদের জন্য কি হয় না হয় হয়তো আসতেই পারবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে এখানে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো আমরা খুব বুঝি, পণ্ডিত ভালো। আল্লাহ পাক দুনিয়া যে দিয়েছেন, এই দুনিয়া 60 বছর 70 বছরের টেম্পোরারি, আর আখিরাত জান্নাত চিরকাল, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, চিরকাল সেখানে অবস্থান করবে। তা সত্ত্বেও মানুষের স্বভাব হচ্ছে বালতু ফেরুনাল হায়াতাদ দুনিয়া। তাহলে মানুষ কত নির্বোধ, আখিরাতের ক্ষেত্রে কত অজ্ঞ মানুষ। এই জন্য আল্লাহ পাক এই মানুষকে বলেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হচ্ছে জালেম, নিজের উপর অত্যাচার করে, নিজের ক্ষতি করে, আখিরাত নষ্ট করে, চিরকালের ঘরকে নষ্ট করে দুনিয়ার ঘর তৈরি করে, দুনিয়ার ধন সম্পদ সঞ্চিত করে, আর আখিরাত নষ্ট করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, নামাজ ত্যাগ করে। জুলুম, নিজের উপর জুলুম করলো, আরো কত লোকের উপর জুলুম করে। আর জাহুলা কত মূর্খ নির্বোধ, যে স্থায়ী জগৎকে, স্থায়ী স্থানকে, জান্নাতের এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে, ওই ঘরকে উপেক্ষা করে দুনিয়ার ঘর বানাতে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। নিশ্চয়ই এই কথাগুলি, কোন কথাগুলি? হাজার ইশারা ইঙ্গিত কোন দিয়ে? এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। একটি হচ্ছে কাদ আফলাহ থেকে শুরু করে, কাদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই বিষয়টি যে আত্মার পরিশুদ্ধি যদি কেউ করে আর যদি আল্লাহকে স্মরণ করে, নামাজ কায়েম করে, তাহলে সে কামিয়াব। এই কথা আগের কিতাবে আছে, কোরআন কারীমে যেমন আছে তেমনি তাওরাতে আছে, ইনজিলে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীফায় আছে ইত্যাদি। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এই কথা বলি আছে। আর একটি তাফসীর হচ্ছে যে না, এই সূরার গোটা বিষয়বস্তু সাব্বিহিসমা রাব্বিকাল আলা থেকে শুরু করে সূরার পুরো বিষয়বস্তু, পুরো যা কিছু বয়ান করা হচ্ছে তা যেমন কোরআন কারীমে এই সূরা আছে বা এই সূরার বিষয়বস্তু রয়েছে, তেমনি এই সূরার বিষয়বস্তু তাওরাতেও আছে, ইনজিলেও আছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের শরীফা গ্রন্থগুলিতেও আছে। তাই আল্লাহ বলছেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিশ্চয়ই এই বিষয়টি অথবা এই সূরার বিষয়টি লাফিস সুহুফিল উলা, প্রাচীন গ্রন্থগুলিতে রয়েছে, গ্রন্থসমূহে রয়েছে। আগের উলা মানে আগের গ্রন্থসমূহে রয়েছে, আর তা হচ্ছে বিশেষ করে সুহুফ ইব্রাহিম ও মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের শরীফা সমূহ, গ্রন্থসমূহ, আর মূসা আলাইহিস সালামের শরীফা গ্রন্থসমূহ। শরীফা হচ্ছে ছোট ছোট পুস্তিকাকে শরীফা বলে, বা এক একটি পাঠ অংশ, আর কয়েকটা পাঠ, কয়েকটা অংশ নিয়ে একটি গ্রন্থ হয়। এই জন্য বহু বচন বলা হয়েছে, যে তাওরাতে বেশ কিছু অংশ রয়েছিল, সবগুলি অংশের সমষ্টি হচ্ছে তাওরাত। এইরকমই ইব্রাহিম আলাইহিস সালামের যে কিতাব আল্লাহ পাক তাকে দান করলেন, সেই কিতাবের বেশ কিছু অংশ ছিল যেগুলি এক একটি শরীফা, আর কয়েকটি শরীফা নিয়ে হচ্ছে সুহুফ। এই জন্য
সহজ বলা হয়েছে। আজকাল আরবি ভাষা, নতুন আরবি ভাষায় সহিফা বলছে এই দৈনিক পত্রিকাগুলিকে, দৈনিক পত্রিকাকে জারিদা বা সহিফা এসব বলা হচ্ছে। তো সুহফে ইব্রাহিম ও মূসা, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের গ্রন্থ সমূহে এই বিষয়গুলি উল্লেখিত হয়েছে। এরকম সূরা নাজমে একটি বিষয় রয়েছে যে বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে এগুলি আগের সহিফায় রয়েছে। সূরা নাজম আল্লাহ বলছেন আমলা মিনাব্বা বিমা ফি সুহফি মূসা, তাদেরকে কি জানানো হয়নি যা মূসা আলাইহিস সালামের গ্রন্থে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থে রয়েছে। আল্লাযী ওয়াফা, আল্লাহ তাআলা ওয়াদা তাবিজরাও করা, কেউ কারো বোঝা উঠাবে না। ভুল করবেন আপনি বুঝবেন, অন্যায় করলে গুনাহ করবেন আপনি বুঝবেন, এর বোঝা উঠাবেন। আপনার বোঝা আপনার বাবা উঠাবে না, মা উঠাবে না, আপনার ভাই উঠাবে না, আপনার স্ত্রী উঠাবে না। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যে পরিশ্রম করবে তারই ফল পাবে, যেমন পরিশ্রম তেমন তার ফল পাবে। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, এবং তার মেহনত অবশ্যই সে দেখতে পাবে মেহনতের ফল কিয়ামতে। সুম্মা ইউজাউল জাযাল আওফা, এবং তাকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে। এই কথাগুলি ওয়ান্না ইলা রাব্বিকাল মুনতাহা, এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে, সেখানে ফিরে আসতে হবে। এই বিষয়গুলিও সুহফে ইব্রাহিম এবং মূসা রয়েছে, যেহেতু সেগুলি আল্লাহ পাকের কিতাব, সুতরাং ওই কিতাবে ওই কথাগুলি থাকা, যে কথাগুলি মৌলিক কথাগুলি কোরআন কারিমে আছে, বেশ কিছু কথা থাকা স্বাভাবিক কথা, যেহেতু একই উৎস থেকে কথাগুলি হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সেগুলি আল্লাহর কালাম। যদি সে আসল অবস্থায় থাকে, যদিও তাওরাত ইনজিল বা আগের যে কিতাবগুলি সেগুলি আসল অবস্থায় নেই, ইহুদি খ্রিস্টানরা সেগুলিকে বিকৃত করে দিয়েছে, যার ফলে তাতে হয়তো আর সেই কথাগুলি নেই, অথবা সামান্য কিছু থাকতেও পারে, অধিকাংশ বিকৃত হলেও সামান্য কিছু থাকতেও পারে, তারও সম্ভাবনা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীত গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ মানে মহান। জি, তাদের ওই আমাদের জাহান বেরেলভি যে আছে, আমাদের জাহান, ওকে আলা হযরত বলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরেলভি জায়গা রেজি, আপনাদের ওইদিকে রেজি খুব বেশি আছে না? হ্যাঁ, ওরা আলা হযরত বলে। ওদের কাছে তো এইসব কোনো ব্যাপারই না। ওরা তো নবীকে, ওলিকে আল্লাহর কাছে বেশি বাড়িয়ে দিয়ে গেছে। আল্লাহ অসহায় হয়ে যাচ্ছেন যখন ওলি আত্মাগুলিকে ছিনিয়ে নিয়ে আসছে। আব্দুল কাদের জিলানী ছিনিয়ে নিয়ে চলে আসছে, মালাকুল মত কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেছে। আল্লাহ বলতে যে একটা চেয়েছিল, একটাই দিতে, গোটা ব্যাগ গেল, সারা দিনে মেহনত গেল। এসব কিসা কাহিনী তো তাদের ধর্ম, সুতরাং তাদের কাছে আলা